বলেছেন মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারো তাহলে একটা রোজার বিনিময়ে তোমার 40 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও বন্ধু, জীবনের মানুষ, আমার ভাই, আমার বাবারা, এই রোজাগুলো বেশি বেশি আমার মা বোনেরা রাখে, মুরব্বীরাও রাখে। আমি দেখতে পাই আমার সাথে আসতে, দেখেন একেবারে পিচ্চি পোলা, আজকে গাড়িতে ওঠার পরে জানতে পারছি সেও রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো ঈমানি চেতনা, এটাই হলো হুসাইনি আদর্শ। বন্ধুরে আমার, নবীজি বলেছেন 10 তারিখ আগামীকালকে মাগরিবের আগ পর্যন্ত কালকের রোজাটা রাখবেন, তাহলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছে, উম্মত তোমরা জেনে রাখো রে, রমজানের রোজাগুলো হলো তোমাদের জন্য ফরজ। রমজানের রোজার পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে, রোজা থাকে, তাহলে সেই রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ইবাদত যদি থাকে, তাহলে সেই ইবাদত হলো রাতের নামাজ, যেটাকে বলা হয় কিয়ামুল লাইল। আজকে রাত্রে আমি আপনাদেরকে বলি, আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহাজ্জুদের পরপর 12টার পরে সুবহে সাদেকের আগে 4 রাকাত নামাজ পড়বেন। আমি সূরাগুলো যদিও হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, আমি সূরাগুলো বলবো না, এই সূরাগুলো অনেকেরই জানা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে মাত্র 4 রাকাত নামাজ। কয় রাকাত? যদি পারেন 8 রাকাত, যদি পারেন 12 রাকাত, যদি পারেন আরো বেশি, আপনার পছন্দের সহিহ সূরা দিয়ে আপনি পড়বেন, জান্নাতের সকল নিয়ামত আপনি পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে আশুরার ফজিলত আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, এই আশুরার ফজিলত এতটা গুরুত্বপূর্ণ, এতটা নিয়ামতে পরিপূর্ণ। বন্ধু, এক ব্যক্তি আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এক ব্যক্তি ইহুদিদের মাঝে বন্দী ছিল, কারাগারে বন্দী ছিল। এই বন্দিশালা থেকে তিনি ইহুদিদের হাত ফসকে তিনি কি করলো, মুহররমের 10 তারিখে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ওই ইহুদিরা, বেঈমানেরা বুঝতে পেরেছে তাদের যেই আবদ্ধকারী যেই লোকটা তারা সেই লোকটা বের হয়ে গেছে। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করো। এবার যখন ইনি দরখাস্ত করলেন, আল্লাহর প্রিয় বান্দা, দরখাস্ত করতে দেরি ইহুদিদের হাত বন্ধু চোখ কানা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সবার মধ্যখান থেকে তিনি জনৈক ব্যক্তি বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক, আমি আজকে আমাকে তুমি আমার ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি করব? আমি আজকে 10 তারিখ শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। যেমন কথা তেমন কাজ, তিনি বন্ধু রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ইফতারি করার মতো ওনার কাছে কিছুই ছিল না। এবার তিনি কি করলেন, ইফতারির সময় ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ঘুম ভাব, পরিপূর্ণ ঘুম না, কিন্তু ঘুম ঘুম ভাব আমাদের মধ্যে এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই জনৈক ব্যক্তি তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি দেখতে পাইলেন ওনার মধ্যে বন্ধু নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ, নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আমাদের মতো কিন্তু স্বাভাবিক না। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইফতারির সময় বন্ধু তিনি ইফতার করতে থাকলেন, খাইতে থাকলেন। খাইতে 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 হঠাৎ করোনার তন্দ্রা বন্ধু ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে আবার তিনি দেখতে পাইলেন উনি সত্যি সত্যি তিনি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ বলেন না? কিতাব প্রমাণ করেছেন ওই মুহররমের 10 তারিখের পরে ওই জনৈক ব্যক্তি 20 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরের মধ্যে আর জীবনে কোনোদিন ওনার পেটে খিদা লাগে নাই, কোনোদিন ওনার খাওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মুহররমের 10 তারিখে, তার মানে আগামী দিন, কোন মানুষ যদি রোজা রাখে, একজন রোজাদারকে যদি মুহররমের 10 তারিখে কেউ যদি ইফতার করাতে পারে, আমার রাসূল
জানিয়ে দিয়েছেন সমস্ত গোটা পৃথিবীর মুমিনকে মুসলমানকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এত বেশি ফজিলত, এত বেশি বরকত। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজি আরো জানিয়ে দিয়েছেন তোমাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার একটু সেবা করো। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা অসুস্থ ব্যক্তিকে সেবা করে একটু আদর দেয়, ভালোবাসে রে, সমস্ত পৃথিবীর উম্মতি মুহাম্মদি মুমিন মুমিনাকে অসুস্থ মানুষকে সেবার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আপনারা কেউ যদি বন্ধু এই মুহররমের 10 তারিখে একজন মানুষকে যদি পেট ভরে খাইয়ে দিতে পারে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে খাওয়ানোর সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই মুহররমের 10 তারিখে কেউ যদি বাড়ির আশেপাশে কোনো ইতিম থাকে, অসহায় মানুষ থাকে, তার মাথায় যদি এইভাবে হাত বুলিয়ে দিতে পারো গো, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ওই চুলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করার দরকার আছে না নাই? আজকে যে আমার মা যিনি আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, ইমাম হুসাইন আহলে বাইতকে স্মরণ করে আজকে শহাদায়ে কারবালা স্মরণে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার এটা দান কিনা বলেন? খরচ করা কিনা? কুরবানি করা কিনা? বন্ধু, এটার বিনিময়ে আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো। ইরাকের নাম তো শুনেছেন, কথা বলেন না কেন? ইরাকের একটা শহর আছে, সেই তৎকালীন সময় সেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহর, তিনি রায় শহরের বাদশা। এদিকে তাকান, মুহররমের 10 তারিখে ওনার কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলেন। আমার দিকে তাকান। এখন কিন্তু আমরা ভিক্ষুককে কিন্তু ঘরের দরজা থেকে ফিরিয়ে দেই। আমাদের এই সমস্যা আছে না নাই? ভিক্ষুক যখন হাত পাতলো, ইরাকের রায় শহরের বাদশা ভিক্ষুকে ভিক্ষা দিলেন না। ভিক্ষুক একটু কষ্ট পেয়ে বন্ধু তিনি এখান থেকে সরে গেলেন। কিন্তু এই দৃশ্যটা দেখেছেন একজন খ্রিস্টান। কে? একজন খ্রিস্টান দেখেছেন। দেখার পরে ভিক্ষুক ইশারা করলেন। ভিক্ষুক যখন তার কাছে গেল, তাকে বন্ধু এই মুহররমের 10 তারিখকে সম্মান করে, এই শহাদায়ে কারবালাকে সম্মান করে বন্ধু ভিক্ষুককে সাহায্য করলেন। দিনটা চলে গেল। রাত্র যখন হলো, ওই রায় শহরের বাদশা ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতে পাইলেন সুন্দর এক মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে তিনি এত সুন্দর সুন্দর বালাখানা দেখতে পাইলেন, যেই ঘর যেই কামরাগুলো তৈরি হয়েছে এখানকার এক একটা ইট বর্ণ এবং স্বর্ণ এবং রূপা, স্বর্ণের ইট দিয়ে বন্ধু নির্মিত এত সুন্দর জান্নাত তিনি দেখতে পাইলেন। স্বপ্ন যোগে খৌফে তিনি দেখতে পাচ্ছেন। দেখার পরে তিনি আশ্চর্য হলেন। তিনি এটার জন্য আকাঙ্ক্ষা করলেন। আকাঙ্ক্ষা করতে দেরি ওনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, এই যে জান্নাত তুমি দেখতে পাও, এই জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য। কার জন্য? জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য, কিন্তু তোমার কপাল পড়েছে এই জান্নাতটা তোমার থেকে কেড়ে নিয়েছে খ্রিস্টান। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইরাকের রায় শহরের বাদশা তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি কি করলেন? রাত্রি পার হওয়ার চিন্তা তিনি করলেন। রাত্রি যখন পার হলো, ওনার ব্যাগের মধ্যে 1 লক্ষ দিরহাম তিনি হাতে নিলেন। 1 লক্ষ দিরহামই খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি চলে যাওয়ার পরে বলল, তুমি গতকালকে যেই পুরস্কার তুমি পেয়েছো, তার মানে জান্নাত বরাদ্দ পেয়েছো, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম তোমাকে পুরস্কার দিব। তুমি আমাকে ওই জান্নাতটা উপহার দিয়ে দাও, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। খবরটা কি অত্যন্ত প্রেমময় কিনা? কথা বলে না? অত্যন্ত মজার কিনা? এবার কি করলো বন্ধু? তিনি বললেন 1 লক্ষ দিরহাম তোমাকে তার বিনিময়ে দিব, তুমি আমাকে সেইটা আমাকে রিটার্ন করে দাও, আমাকে দিয়ে দাও। এবার ওই খ্রিস্টান বলে, চোরের রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি শুধু চালাক,
ও বাদশা, সেই স্বপ্ন তো শুধু তুমি দেখোনি, আমিও তো সেই স্বপ্ন দেখেছি। কত রজনীতে ঘুমের ঘুরি জান্নাত আমিও দেখেছি। আমি যদি একজন খ্রিস্টান এই মহরমের 10 তারিখকে সম্মান করে আমি ভিক্ষুককে সাহায্য করেছি, সাহায্য প্রার্থী যিনি তাকে আমি দিয়ে দিয়েছি, সেই খুশি হয়ে চলে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। ওরে বাদশা তুমি শোনো, আমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করা তো দূরের কথা, আমি একটা চৌকাটও তোমার কাছে বিক্রি করব না। তুমি শুনে যাও, আমি মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা কি আশুরার ফজিলত কিনা? এটা আমাদের গর্ব করার জায়গা কিনা? আজকে কি আমাদের কি গর্বের জায়গা আছে? নাই তো, নাই নাই। দেখেন এই মহরম আসছে, খবর নাই পহেলা বৈশাখ আসলে যুবক যুবতীদের বেহায়াপনার শেষ থাকে না, বটতলিতে গিয়ে পান্তা ইলিশের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুভ নববর্ষ জানুয়ারি যখন আসে তখন অনেক ধরনের স্যাক্রিফাইস করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমরা মুসলমান, মেনি পিপল ইজ মুসলিম, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি ম্যাক্সিমামই মুসলমান না? কথা কয় না? অসংখ্য মানুষ মুসলমান না? কিন্তু এই মুসলমানের দেশে মুহররম মাস আসছে কিন্তু আমাদের খবর আছে? কথা বলেন না কেন? কিন্তু এই মুহররম মাসের খবর নাই, কিন্তু আমাদের এটা বেশি খবর রাখা উচিত, ঠিক কিনা বলেন? আরো জোরে। খ্রিস্টানরা শুধু এইটা নয়, মুহররমের 10 তারিখে আরো প্রেমের গল্প বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওনার দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো, ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদ বাহিনী যখন রওনা দিল, পথের মধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী একটা তাঁবু টানিয়েছিল, তাঁবু টানিয়ে এখানে তারা বন্ধু অবস্থান করবে। পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা, খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল। খ্রিস্টান ডাক দিয়ে বলল, তোমরা কি নিয়ে যাচ্ছ? কই আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা। এবার ইমাম হুসাইনের কথা যখন জানতে পারলো, ওই খ্রিস্টান প্রাদ্রের অন্তরে বন্ধু মায়া লাগলো। আরে কত বড় নিষ্ঠুর মানুষ! বন্ধু, কাল হাসরের দিন তার উপায় থাকবে না। কই আমি একটা রাতের জন্য ইমাম হুসাইনের পবিত্র মাথাটা আমাকে একটু দিবা, আমি মাথাটা একটা রাতের জন্য দিবা, আমি বিনিময়ে তোমাদেরকে দিব 10,000 দিরহাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানের জন্য বন্ধু প্রেমময় খবর। দেখেন, ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, ইয়াজিদ ছিল মুসলমান, তবে মুনাফিক মার্কা মুসলমান। যার অন্তরে ছিল কি? তার অন্তরে ছিল একটা, মুখে ছিল আর একটা। এখন কি আর আমরা ইয়াজিদকে মুনাফিক বলি না বেঈমান বলি? কথা বল না কেন? ইয়াজিদ বেঈমান হয়ে গেছে। ও বন্ধু, যারা যেই কাজটা, যাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে বেয়াদবি করা কুফরি। এমন বেয়াদবি করেছে, তাদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, শহীদ করে দিয়েছে। আসলে তো ইমাম হুসাইনের মরণ হয়নি, মূলত মরণ হয়েছে ইয়াজিদের, ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মুরগি ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইয়াজিদের একটা নাম আছে পৃথিবীতে? নাই, কিন্তু ইমাম হুসাইন অসংখ্য পাবেন নাম। কথা বলে না কেন? ইমাম হাসান অসংখ্য পাবেন নাম। এটা কি তাদের সম্মান না, মর্যাদা না? ইয়াজিদের নাম, যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ পক্ষে কথা বলে, তারাও কিন্তু ইয়াজিদ নাম রাখে কথা কর না, ঠিক না? ঠিক। এবার বন্ধু কি করলো? ইয়াজিদ বাহিনী দেখেন কত লোভী ছিল তারা। 10,000 দিরহামের বিনিময়ে দিয়ে দিলেন ইমাম হুসাইনের মাথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান বন্ধু উঁচু জায়গার মধ্যে রাখলো। রাখার পরে সুগন্ধিযুক্ত পানি দিয়ে সুন্দর করে ধুতো করলেন। ধুতো করে উপরে রেখে বন্ধু সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে তাকাইয়া শুধু কান্দে বন্ধু, শুধু কান্দে রে। পরের দিন বন্ধু খ্রিস্টান ওই ইয়াজিদ বাহিনীর কাছে ওই পবিত্র মাথা
যখন হস্তান্তর করবে, ওই খ্রিস্টান বললেন, আমি দেখতে পাইলাম সারাটা রাত একটা নূর, সাদা দবদবে নুরানি একটা পাখি যেন সারাটা রাত ইমাম হুসাইনের মাথার চারপাশে শুধু তাওয়াফ করেছি। তাহলে খ্রিস্টানদের যে আহলে বাইতের প্রতি প্রেম রয়েছে, সেই প্রেমটাও কিন্তু এখনকার নামদারি মুনাফিক মার্কা মুসলমানের সিনায় নেই, ঠিক না ঠিক? অথচ রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতি যুবকদের সরদার। এটা অস্বীকার করার কোনো সুযোগ। তাহলে আমরা কি করব? যার যার সাধ্য অনুযায়ী আমরা দান করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, বেশি বেশি করে দুরূদ পড়ব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীজিকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, এই দিনকে স্মরণ করব। কারণ এই পৃথিবীতে শুধু যে আমি এই কথাগুলো বলেছি এগুলো নয়, আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং পরীক্ষা থেকে তাদেরকে উত্তীর্ণ করেছেন, বিজয়ী বলে ঘোষণা করেছেন, নিয়ামত দিয়েছেন এই মুহররমের 10 তারিখে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই যে ইমাম হুসাইনের শাহাদাত, কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই অধ্যায় থেকে আপনারা সারা জীবন আলোচনা শুনেছেন, আমি সেদিকে যাই না। তবে আমি আপনাদেরকে আলোচনাটা শেষ করবো এইভাবে। আপনার সর্বশেষ যে আলোচনাটা হলো ইয়াজিদের সাথে মূলত যুদ্ধটা হলো কেন। এটা কিন্তু এখনকার মানুষ বুঝতে চায় না। দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে কি করে না? ইয়াজিদের নাম বলার আগে হযরত ইয়াজিদ কয়, নাউজুবিল্লাহ বলেন না? আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নাকি নফল নামাজ পড়তো। উনি আবার নিজেকে পীর দাবি করে। এটা কোন ধরনের পীর বলেন তো? ভণ্ড না? তার কথা শুনলে মানুষের ঈমান থাকবে? এই সমস্ত পীর, এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন, করার চেষ্টা করবেন তো? আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের পুরো জীবনটা, তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোভ, অন্যায় অপরাধের দিকে ছিল তারা আকৃষ্ট। ইমাম হুসাইনের পক্ষে ছিল আমার রাসূলের আদর্শ। এটাকে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। কথা বলেন না কেন? বলে হুজুর কেন? আমরা এই জাহিলি যুগে আইসাও তো আমরা মদকে মূল্যায়ন করি না। কারণ করব কেন? মদ তো হারাম। মদ কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাইতো। কি করত? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে। ইয়াজিদের চরিত্রটা ছিল এরকম। এখন বর্তমান সময়ে কেউ যদি দিনে বানর নাচায়, রাতে মদের আসর বসায়, আপনারা কি তাকে সাপোর্ট দিবেন? তাইলে ইমাম হুসাইনের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না? এটা কি ইমানি দায়িত্ব ছিল না? এখন আমরা ইয়াজিদকে বয়কট করা, ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইনকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ মাত্র পৃথিবীতে ইমাম হুসাইনের শহীদের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি। ইনি মনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইনি বিশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত, একটা দিন, একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ এই ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করেছেন। মুহররমের 10 তারিখে শহীদ করার পর ওনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন। কোরআনের পরে 63 হিজরিতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, 63 হিজরিতে জিলহজের চাঁদে এই ইয়াজিদ মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেটা মদিনার হেরেমের মধ্যে, যেটাকে আমরা জান্নাত বলে জানি, ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। 3 দিন মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল।
এবং এই 3 দিন তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, খুন করা, নারীদেরকে ধর্ষণ করা সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ।